এই কভার ফটোগুলো আমরা ফেসবুকে অনেকেরই কাছে দেখে থাকি, তারা কীভাবে এডিট করে কিন্তু আমাদের বলে না। তো আমি আজকে আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো খুবই সহজে, আপনারা মাত্র 2-1 মিনিটেই আপনাদের নিজেদের ফটো দিয়ে এরকম ফেসবুক কভার ফটো মানে 36 ডিগ্রিতে করে নিতে পারবেন। ওকে, তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি লাইক দিবেন, ফেসবুক পেজটিতে একটি ফলো দিবেন, যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। ওকে, তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, একদম আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে চলে আসবো। সার্চ বারে এসে আমরা লিখব ফটোক্সি 36 লিখে আমরা সার্চ দিব। ফটোক্সি 36 লিখে আমরা সার্চ দেওয়ার পরে আমাদের ফার্স্টে যে লিঙ্কটি আসবে, তো আপনারা একটু দেখুন, ভালোভাবে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তা না হলে কিছুই বুঝতে পারবেন না কিন্তু। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, তো আপনারা ফার্স্টে যে লিঙ্কটি থাকবে এই লিঙ্কে প্রবেশ করবেন। ওকে, তো লিঙ্কটিতে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কিছু টেমপ্লেট দেওয়া থাকবে। তো আপনারা টেমপ্লেটগুলো এক একটা সিলেক্ট করে দেখবেন কীরকম। তো আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবারও সিলেক্ট করলাম। কিছুটা সময় নেবে, 3-4 সেকেন্ড 5 সেকেন্ডের মতো সময় নেবে, মানে এগুলো প্রিভিউ আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে। আবার একটা আপনারা হাত দিয়ে টাচ করে এরকম সরিয়ে দিতে পারবেন। এখানে দেখুন একটা পিকচার, 2টা পিকচার। হ্যাঁ, তো এরকম আরও টেমপ্লেট আছে, এখান থেকে যেই টেমপ্লেট আপনার পছন্দ হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এই একটা টেমপ্লেট আমি টাচ করে দিলাম, 4-5 সেকেন্ড, মানে প্রিভিউর জন্য 4-5 সেকেন্ডের মতো সময় নেবে দেখুন এখানে। তো এভাবে যে টেমপ্লেট আপনার পছন্দ হবে, ওকে, তো আমি এটা কেটে দিই। তো যে টেমপ্লেটটা আপনার পছন্দ হবে আপনার সেই টেমপ্লেট টাচ করে দেবেন। তো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবেন। তো ধরুন আমার এই টেমপ্লেটটি পছন্দ হয়েছে, আমি এটি টাচ করলাম। এটি টাচ করার পর একটু নিচে স্ক্রলিং করে এখানে দেখতে পারবেন। তো এটা চাইলে আগে প্রিভিউ দেখবেন ফার্স্টে। তো এটা 4টা ফটোসের। হ্যাঁ, তো এটা আমি করে নিব, তো এটা দেখিয়ে দিচ্ছি। তো এটা নিচে স্ক্রলিং করে দেখতে পারবেন এখানে 4টা আপলোডের জন্য সিলেক্ট ইমেজ নামে বক্স দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখানে দেখুন এখানে 4টা দেওয়া আছে, কারণ এই টেমপ্লেটে 4টা পিকচারের কাজ আছে, এর জন্য 4টা টেমপ্লেট 4টা বক্স দিবে। অনেক ক্ষেত্রে যে টেমপ্লেটে 3টা পিকচারের কাজ, সেক্ষেত্রে 3টা বক্স দিবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা 4টা ছবি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ছবি সিলেক্ট করার জন্য আপনারা সিলেক্ট ইমেজের নামে যে অপশনটি থাকবে এটাকে সিলেক্ট করবেন। তো তারপর আপনাদের আবারও সিলেক্ট ইমেজ আসবে, তো এখান থেকে সিলেক্ট ইমেজ দিবেন। এরপর গ্যালারিটি ওপেন হবে। তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তো আমার পিকচার আর কি কম আছে, তো এর জন্য আমি কিছু মেয়ের পিকচার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তো এখান থেকে আমাদের 4টা পিকচার ফার্স্টে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো আমি একটা পিকচার দিলাম। ওকে, তো কিছুটা সময় নেবে, যেহেতু আপনি সরাসরি অনলাইন থেকে কাজ করতেছেন, তো কিছুটা সময় নেবে, সেকেন্ডের মতো সময় নেবে, মিনিট নেবে না, সেকেন্ড নেবে। ওকে, তো আপনার ইমেজটি এখানে সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন, চাইলে ক্রপ করে নিতে পারবেন। তো আপনি এখানে ফুল ইমেজটা দিতে পারবেন না, এটার সাইজেস একটা সেটা দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি সেট করে দিলাম, দেন এখান থেকে ক্রপে টাচ করে দেব। ওকে, তো ক্রপে টাচ করে দিলাম, আমার একটা পিকচার সিলেক্ট করা হয়ে গেছে। ওকে, তো দেন এখন আমরা আর একটা পিকচার সিলেক্ট করবো। তো এর জন্য আবারও টাচ করবো, সিলেক্ট ইমেজে টাচ করবো, দেন এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করে নিব। তো আমরা এই সেমভাবে আমরা বাকি 2টা পিকচার এখানে সিলেক্ট করে নিব। ওকে, তো আপনারা একটু দেখতে থাকুন আমি কি করতেছি। আমি যেভাবে কাজ করতেছি আপনারা ঠিক সেম প্রসেসে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটাকে আমি হ্যাঁ এখানটায় রেখে ক্রপে সিলেক্ট করে দেবো। ওকে, 3টা সিলেক্ট, আমি ফোর্থ এখানে আমি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর এখান থেকে অ্যালবামটি সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে দিব। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের পিকচার দেখুন, এই পিকচারটা কিন্তু বড়, এই পিকচারটা কিন্তু আমার বড় করে নিচ্ছে। হ্যাঁ, তো এভাবে আপনারা আর কি আপনাদের পিকচার অনুযায়ী আপনারা আপনাদের পিকচার অনুযায়ী পিকচার যেরকমটা আপনারা দিতে চান সেরকমটা সাইজ রাখবেন, ওরা নিয়ে নেবে। ওকে, তো এখান থেকে আমার পিকচারগুলো সিলেক্ট করার পরে আমি অ্যাড করার পরে মানে অ্যাড করলাম, আমি 4টা ইমেজ অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখুন গো নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে সিলেক্ট করতে হবে, আমি এটিকে সিলেক্ট করে দিলাম।
ওকে, তারপর কিছুটা সময় নেবে, 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের মতো সময় নেবে। দেখতেছেন যে এখান থেকে প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, ওকে, তো প্রসেসিং হওয়ার পর এখানে প্রিভিউ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিভিউ কিন্তু চলে আসছে। তো চাইলে এটাকে আপনারা সরিয়ে দিতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, ওকে, তো এটা এডিট করার পর এখন সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য সিম্পলি নিচে দেখবেন সেভ নামে একটি অপশন আছে, আপনারা সেভে টাচ করে দেবেন। আর আপনারা যদি চান যে আপনার পিকচারটি ভালো লাগে না, আবার আপনারা এটা এডিট করবেন, এডিট করার জন্য আপনারা সিম্পলি রিমেকে টাচ করবেন। তো আমি রিমেকে টাচ করলাম, এখান থেকে সেভ করে দেবো। তো সেভ করার জন্য সেভে টাচ করে দিতে হবে। ওকে, তো সেভে টাচ করার পর এখান থেকে আপনাদের ফুল নেম দিবেন। সরি, এখান থেকে একটা অ্যাড আসতে পারে, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা মানে এই সাইটটা ফ্রি, এর জন্য অবশ্যই অ্যাড আসবে। অ্যাড আসলে আপনারা উপরে ক্রস চিহ্নতে টাচ করে ক্লোজ করে দেবেন। ওকে, তারপর দেখতে পারবেন অটোমেটিক ডাউনলোডের পপ আপটি চলে আসছে, দেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন আসবে, আপনারা ওপেনে টাচ করে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার কভার ফটোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে সেভ হয়ে গেছে। তো আমি আপনাদের গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি গ্যালারিতে চলে যাব। ওকে, দেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এরপর এটিকে আমি ফেসবুকে সেট করব কভার ফটো হিসাবে। তো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি এর জন্য ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে এসে তো এখান থেকে আমি এই যে কভার ফটো যে আইকনটি থাকবে কর্নারে, ক্যামেরা আইকন, এতে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা আপলোড ফটো নামে যে অপশনটি থাকবে এটাকে সিলেক্ট করব। ওকে, এটা সিলেক্ট করার পর অ্যালো অ্যাক্সিসে টাচ করব। ওকে, অ্যালো দিব। অ্যালো দেওয়ার পর আবারও অ্যালো দিব। তারপর গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আমরা সেই পিকচারটি এখানে সেট করব। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কিন্তু সেট হয়ে গেছে। তো এটাকে আমি এখান থেকে সেভে টাচ করে দেব। ওকে, যদি আমি সেভ করছি না, কারণ এই পিকচারটি আমি এই পেজে আপলোড দিব না, এর জন্য সেভ করছি না। ওকে, আপনারা এখান থেকে সেভ দিয়ে দেবেন। ব্যাক চলে আসি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।